হে হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চল বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে পুরোপুরি সব কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, তো সেটা আর কেউ নয়, আনোয়ার আলীকে নিয়ে। তো মোহনবাগানের আনোয়ার আলীকে নিয়ে যে গুরুত্বপূর্ণ একটা আপডেট বেরিয়ে এলো, তো সেটা হচ্ছে মোহনবাগান শিবির নাকি আনোয়ার আলীর সঙ্গে কিন্তু বড় অবিচার করেছে। তো সেই কারণেই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে মোহনবাগান টিম সহ আনোয়ার আলীকে। তো ব্যাপারটা হচ্ছে, মূল বিষয় যেটা হচ্ছে, আনোয়ার আলীকে যখন লোন ডিনে মোহনবাগান নিয়েছিল দিল্লি থেকে, তখন কিন্তু 2 কোটি টাকা কিন্তু লোন ডিল দেওয়ার কথা ছিল। মানে 2 কোটি টাকা, ভালো করে বুঝবে, 2 কোটি টাকা কিন্তু আনোয়ার আলীকে লোন ডিল দেওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে তার মধ্যে 1.5 কোটি টাকা পাওয়ার কথা ছিল আনোয়ার আলী এবং 50 লাখ টাকা পাওয়ার কথা ছিল দিল্লি। তো সেক্ষেত্রে তখন কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রায় 27 লাখ টাকার মতো দিয়েছিল। মানে 1.5 কোটি টাকা পাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে 27 লাখ টাকার মতো কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট দিয়েছিল। তো সেক্ষেত্রেই কিন্তু আনোয়ার আলী বেতনটা, মানে তখন বেতনটা ঠিকঠাক না পাওয়ার কারণেই কিন্তু আনোয়ার আলী এখন বেঁকে বসেছে। সে মোহনবাগান শিবিরে খেলতে চাইছে, মানে তার বেতনটা পাওয়া দরকার। মানে মোহনবাগানের তো বেতন দেওয়ার কোনো রকম টাকার কোনো রকম অসুবিধে নেই। সবথেকে এখন পয়সাধারী ক্লাব দেখতে গেলে বললে চলে মোহনবাগানকে। তো মোহনবাগান আনোয়ার আলীর পয়সাটা যদি ঠিকঠাক মিটিয়ে দিত, তাহলে এইরকম পজিশানে পড়তে হতো না। ঠিক এই কারণের জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। কোনো কাউ যদি মাইনে পায় 25,000 টাকা বা 30,000 টাকা, সেক্ষেত্রে সেখানে যদি 5,000 6,000 টাকা তাকে যদি মাইনে দেওয়া হয়, মানে কম টাকা কাউকে যদি মাইনে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু সেই লোকটা কি সেখানে কাজ করবে? ঠিক সেম জিনিসটা কিন্তু আনোয়ার আলীর জন্যই হয়েছে, আনোয়ার আলীর ওপর হয়েছে। এটা কিন্তু আসল মূল বিষয়। আনোয়ার আলী কিন্তু সেই মূল 1.5 কোটি টাকাটা ফুল পায়নি। 1.5 কোটির মধ্যে মোটে 27 লাখ টাকা পেয়েছে। এখনও প্রায় অনেক টাকা পাওয়ার কথা, 1,23,00,000 টাকার মতো এখনও বাকি আছে মোহনবাগান ম্যানেজমেন্টের আনোয়ার আলীর কাছে। আনোয়ার আলীকে দিতে হবে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে। দিমিত্রি পেত্রাদাস কিন্তু দারুণ বার্তা দিল। একটা কি দারুণ বার্তা দিল! তো দিমিত্রি পেত্রাদাস বলল, আমি কিন্তু ইন্ডিয়ায় একরকম নাও আসতে পারতাম, মানে আসতাম না ইন্ডিয়ায় ফুটবল খেলতে, আমি আসতাম না। একমাত্র শুধু মোহনবাগানের জন্যই কিন্তু আমি ইন্ডিয়াতে আসি। ইন্ডিয়ার যে কটা ক্লাব আছে সে কটা ক্লাব যদি মোহনবাগান বাদে যদি অন্য কোনো ক্লাব আমায় ডাকতো, আমি তাহলে আসতামই না ইন্ডিয়ায়। একমাত্র মোহনবাগান ডাকার কারণে কিন্তু আমি ইন্ডিয়ায় আসছি এবং ISL খেলবো, সব রকম কাপ খেলবো ইন্ডিয়া। এবং সবথেকে আমার যেটা পছন্দের খেলা সেটা হচ্ছে ডার্বি ম্যাচ। 60 লাখ দর্শকের কাছে আমি খেলতে প্রচুর ধরনের ভালোবাসি। এর আগে অনেক ডার্বি ম্যাচ খেলেছি। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল যে টিম আছে তাকে হারাতে ভালোবাসি। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির ছাড়া আমি কোনো দলকে কিন্তু পছন্দ করি না। আমি মোহনবাগানের একটা সেরা প্লেয়ার, মোহনবাগানকে প্রচুর পরিমাণে ভালোবাসি এবং মোহনবাগানের জার্সি গায়ে আমি ইন্ডিয়াতে খেলতে চাই। মানে মোহনবাগানকে নিয়ে সে প্রচুর পরিমাণে কথা বলেছে, ভালো মোহনবাগানকে সে পুরোপুরি ভালোবেসে ফেলেছে। যেমন সোনি নডি ব্যারেটোরা ছিল, সেরকমই ঠিক দিমিত্রি পেত্রাদাস। যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। সঞ্জীব গোয়েঙ্কা আনোয়ার আলীকে নিয়ে যে কথাটা বলেছে, সঞ্জীব গোয়েঙ্কা বলেছে, এই কথাটা যদি আমি আগে জানতাম তাহলে কিন্তু আনোয়ার আলীর ডিলটা আমি ঠিক করে দিতাম। মানে যত টাকা বেতন ছিল, তার পাওনা ছিল, তত টাকা কিন্তু আমি মিটিয়ে দিতাম। মানে এই কেসটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা নাকি জানতো না। তো সেক্ষেত্রে এখন যদি জানতে পেরেছে, সেক্ষেত্রে হয়তো সঞ্জীব গোয়েঙ্কা আনোয়ার আলীর যে টাকা বাকি আছে সেই টাকাটা অবশ্যই মিটিয়ে দিতে পারে এবং হয়তো সমস্যাটা মিটে যাবে। মানে সব রকম সমস্যা হাতে এখন আনোয়ার আলী, তো সব রকম সমস্যা সঞ্জীব গোয়েঙ্কার হাতে। সঞ্জীব গোয়েঙ্কা যদি সব পুরো বেতনটা তার মিটিয়ে দেয়, আনোয়ার আলী কিন্তু সেই মোহনবাগানেতেই থেকে যাবে, মোহনবাগানের হয়েই খেলবে। তো যত সম্ভব মনে হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা আনোয়ার আলীর বেতন কিন্তু মিটিয়েই দেবে, যত সম্ভব মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। ভিডিওটা যে এইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার।